দুনিয়ায় কারো কাছে তোমার বলতে হবে না এই লোকটারে মাফ করলি কা। বরাতের রাত্রে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিবে দুইজন ছাড়া। কয়জন? জোরে কান, আরো জোরে। এক নম্বরে হলো শরাব পানকারী। শরাব বুঝেন? যারা সারা বছর মদ খায়, বুঝেন নাই? দুই নম্বরে হলো যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায়, নেশা করে, অথবা সুদ খায়, ঘুষ খায়, আমি তাদের মাফ করব না। আর একটা জিনিস মনে রাখিস বান্দা, যারা মা বাবার নাফরমানি করে আমি তাদেরকে মাফ করব না। যারা আমি মালিকের সাথে শিরক করে আমি তাদের মাফ করব না। কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি, বিছানায় শুইয়া শুইয়া, যায় নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি। হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে, ওর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে, অন্য ব্যক্তির যখন মাফ করব, তোর পাশের ব্যক্তির যখন মাফ করব, তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব। এখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ হয়, 200 মানুষ হয়, রব্বে কারিম বলেন একজনরে যদি মাফ করি ওই লোকটার খাতিরে পুরা মাজলিসের মানুষকে মাফ করে দিব। কিন্তু বান্দা তওবা চাওয়ার সিস্টেম আছে। এক নম্বরে তওবা স্টাইলে চাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক রে, আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম। তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে, আমার ঠোঁট দুইটা ভালো লাগে, আমার অন্তরের প্রশান্তি তওবা ভালো লাগে, তুমি আমার জীবনের তরে মাফ করে দাও। আরো জোরে কন। রাসূলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করার সিস্টেমটা যদি একটু শিখায় দিতেন। নবী আমার বলে, তওবা করার আগে কতগুলো নিয়ম আছে। এক নম্বরে তওবার আগে তুমি কোরআন শরীফ খতম করবা, আর একবার 3 বার কুল আল্লাহর সূরা পড়বা, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা সূরা কাহাফ তেলাওয়াত করবা, অথবা সূরা মুলক তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বনী ইসরাইল তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বাকারার লাস্টের 5 আয়াত তেলাওয়াত করবা। তেলাওয়াত করিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলবা, মালিক, আগামী বছর 2027 সালের বরাতের রাত পাবো কিনা জানি না। গত বছর আমার মতো কত মানুষ বাইসা ছিল, আজকে দুনিয়ায় নাই। গত বছর আমার বাচ্চাটা বেঁচে ছিল, আজকে বাচ্চাটা আমার এতিম বানাইয়া কবরে চলে গেল। গত বছর আমার আব্বা বেঁচে ছিল, আজকে আমার আব্বা নাই। গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে বাইচা নাই। গত বছর একসাথে আমার পাশের দোকানদার বাইচা ছিল, আজকে সেই দোকানদারটাও বাইচা নাই। মালিক রে, 2027 সালে আমি বাইচা থাকবো কিনা জানি না, তবে তোমার কুদরতি পায়ে দরখাস্ত দিলাম, তুমি 26 সালে আমার মাফ না করে পারবা না। আপনি যদি এই সুরে সুরে মালিকরে বুঝায়, এখন নবী আমার শিখাই দিছে আরবি কবিতা, আমি আপনাদের বাংলায় ট্রান্সলেশন করে দিলাম। নবী আমার তওবার সিস্টেম এইভাবে শিখাই দিছে, কুল আল্লাহর 3 বার সূরা পড়বা যারা কোরআন শরীফ খতম দিতে পারবা না, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা 2 রাকাত নফল নামাজ পড়বা, যে কোনো নিয়ত করিয়া। নিয়ত করার পরে এইভাবে হাত দুইটা তুলবা,
হাত দুইটা তুলে মালিক রে এইভাবে বলবা, তুমি যদি মাফ নাই করবা মোদের, তোমার বান্দা যাবে মওলা কার কাছে, তোমার বান্দা যাবে মওলা কার কাছে। কত আশা করে মোদের বানাইলা, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসিয়া, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসি। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, এই চোখের পানি সাইরে দেখেন না, তুমি যদি মাফ নাই করবা মোদের, মানুষ করে কেন তুমি বানাইলে, মানুষ করে কেন মোদের বানাইলে। তোমার পা দুটা ধরছি মাওলা বরাতের রজনীতে, কুদরতি হাতে মাফ করে দাও মোদের, বলেন না, কুদরতি হাতে মাফ করে দাও মোদেরকে। তুমি যদি মাফ নাই করবা আমার, কেন তুমি বসায়া রাখছো মসজিদে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা সূরা ইখলাস 3 বার পড়ছে মালিক, তোমার পাগলগুলা কার মনে কি চায় আমি জানি না, তবে কারো কারো অন্তরে সন্তানের ব্যথা জায়গা উঠছে, কারো কারো অন্তরে বাবার ব্যথা জায়গা উঠছে, কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর এমন একটা সময় ছিল আমার বাবার হাত ধরে মসজিদে যাইতাম, এমন একটা দিন ছিল মা ফিরনি পাকায়া দিত, রুটি পাকায়া দিত, যদিও এইগুলা যায় ছিল না, মা বাইসা থাকা অবস্থায় রুটি হালুয়া বানায় দিত, গ্রামের মসজিদে মাথায় করে যাইতাম, মা গামছা দিয়া মাথার উপর একটা বিড়া পাকায় দিত, বাবা পিছনে পিছনে যাইতো, আজকে জনম দুঃখ মেয়া বাবা দুনিয়ায় নাই। কত যুবক বাপ বলে ডাকে আমি ডাকতে পারি না, কত যুবক যুবতী মা বলে ডাকে আমি ডাকতে পারি না। মালিক তোমার কুদরতে পাও ধরে বলছি মালিক, এতিমের চেহারার দিকে তাকায়া কি আজকে মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন বান্দা যখন তোর চোখের পানি আমি নাকের ডগায় বাইয়া বাইয়া পড়তে দেখি, আমি মাহমুদের খুলি যায় আগুন লাগে যায়, আগুন লাগে। আমার কলিজায় কেমন আগুন লাগে বান্দা জানোস নি? কেমনে ভুলবা তোরে বান্দা, কেমনে ভুলবা তোরে বান্দা আমার জমিনে, তওবায় নাসুহা করে মাপ চাইছোরা আমার দপ্তরে।
মালিক তুমি মাফ কইরা দাও মোদের মধ্যে রে, তুমি সারা মাফ কে বলো মোদের করিবে। আল্লাহর জোরে একটা ডাক দাও তো, আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে তাকায় দেখো বরাতের রজনী, আমার সবচাইতে বেশি মনে পড়িয়া যায় আমার বিশ্বনবী মিশকাতের এক হাদিসে বর্ণনা করে সাহাবীরা, বরাতের রজনী যখন তোমাদের সামনে আসবে চোখের পানি ফেলাইয়া একটা বছরের জন্য মালিকের কাছে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ আগামী বছর যদি বাইসা না থাকি তুমি কিন্তু আমাদের লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদেরকে লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদের রেজেকের ব্যবস্থা খারাপ করো না, তুমি কিন্তু তোমার কুদরতি দপ্তরের নামটা আমার থেকে কাইটে দিও না। বিশ্বনবী সাহাবা একরামকে যখন এইভাবে বুঝায় বুঝায় বলতেন, নবীর কিছু পাগল সাহাবী ছিল বাবা, তার মধ্যে একজনের নাম বেলাল। নাম কি? জোরে কান, আরো জোরে। নাম কি? বাজানরে দুনিয়ার মধ্যে এত কালো মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় নাই, চেহারাটা ছিল কালো। নবীর একদিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন বাবা মা থাকা সত্ত্বেও দেখতে গেলাম না, বাবা মা কতবার আমারে আনার জন্য নিতে আসলো, একদিন আমার বাবা আমার চুল টান দিয়ে বলে, বেলাল রে, মা বাবার চাইতে কি নবী বেশি বড় হয়ে গেল? তোরে আমরা জন্ম দিলাম, তোরে আমরা মক্কায় আনলাম, আমি বাবারে একটা দিনও কামাই করে খাওয়াইলি না, বিশ্ব নবীর কথা শুনে এই দেশেই রয়ে গেলি, একটা বারও কি দেশের বাড়ি যাবি না? বেলাল তার বাবার প্রশ্নে উত্তর দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তার বাবার প্রশ্নের উত্তরে বলে, আব্বা ভালো করে বুঝছো, আমার নবী ছাড়া দুনিয়ায় কোনো ব্যক্তি আমার কাছে ভালোবাসার নাই। আরো জোরে কর, আমার নবীর চাইতে ভালোবাসার লোক এই দুনিয়ার কেউ নাই। বেলালের আব্বা বললেন, তাহলে নবী কে তোর কাছে বড়? হ্যাঁ, আমার নবী আমার কাছে সবচাইতে বড়। যদি আমার নবী তোর কাছে সবচাইতে বেশি বড় হয়, সারা জীবন তুই এই দেশে থাকিস? বেলাল বললেন, বাবা আমি সারা জীবন এই দেশে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনোদিন আমারে যাইতে কয়, সেদিন আমি দেশ ছাইরা চলে যাব, এই দেশ ছাইরা। যদি আমার নবী না যাইতে বলে, আমি কোনোদিন যাব না। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়, বুখারীতে আসছে আমার নবী যেদিন ইন্তেকাল করে চলে যাবেন, বেলাল সুন্দর একটা গাঠি বাইন্দা মাথায় নিয়ে একদিন পরে নবীকে দাফন করার একদিন পরে বেলাল বেডিং ডে এইভাবে বান্ধিয়া হযরত আবু বকরের কাছে পারমিশন চাইলেন, আবু বকর যাই আপনার মক্কা মদিনা ছাইরা যাই, আর কোনোদিন আপনাকে এই দেশে আসবো না। কেন আসবি না? তুই তো মুয়াজ্জিন, যেই জায়গায় আমি আজান দিব বিশ্বনবী আসবে না, ওই মসজিদে আমি আজান দিব না। বেলাল রে, আমি তোর সাথে অত্যন্ত বিনয়ের সাথে বলি, অন্তত যাইবার আগে এখন জোহরের আজানটা তুই অন্তত দিয়ে যা। বেলাল বলে, আমার নবী মারা গেছে 3 দিন, 3 দিনের ভিতরে যখন আজান দেই নাই, নতুন মুয়াজ্জিন আপনারা রাইখে লইছেন, তাহলে বোঝা গেল আমার শূন্যস্থান পুরা হয়ে গেছে, আমার আর আজান দেওয়ার দরকার নাই। আমি দেখবো আমার নবীর জন্য কয়জনের দিল কান্দে গো। এই রাত্রে যাদের দিল কানবে তারাই মাপ পেয়ে যাবো বাবা। আমি জানো কারো অন্তরে সন্তান হারানো বেদনা, কারো অন্তরে মা বাবা হারানো বেদনা, কারো অন্তরে ভাই হারানোর বেদনা। আল্লাহ এই মুহূর্তে যাদের অন্তরে বেদনাগুলো জায়গা উঠবে, এদের কিন্তু তুমি মাফ করে দিও। বেলাল বলে, আপনারা যখন এই 3-4 দিন মুয়াজ্জিন নতুন রাইখা আজান দিয়াইতে পারেন,
আমি বেলালের আর দরকার নাই। আবু বকর এমন জোরে জড়াই দিলেন বেলাল রে, নবীও চলে গেল, তুই যদি চলে যাস এই মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে, এই মদিনার মানুষগুলা পাগল হয়ে যাবে রে বেলাল, তুই যাইস না, আমাকে এতিম বানায় যাইস না। বেলাল আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর রে, আপনারা নবীর কবর দেখলে সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। মক্কায় যখন উমাইয়া আমারে মারতে মারতে কতবার বেহুশ করছে রে আবু বকর, আপনি যখন আমারে খরিদ করিয়া 1000 টাকা দিয়ে কিনিয়া ঘাড়ে করিয়া নবীর কাছে হাদিয়া দিছিলেন, আমি বিলাল ওই ইতিহাস ভুলি নাই রে আবু বকর। আপনি আমারে খরিদ করিয়া কিনিয়া নবীর সামনে যখন নিয়ে গেলেন, আমার নবী বলে, বিলাল রে, আমার আবু বকরের ঋণ তুই কি দিয়া শোধ করবি? আমি সেদিন নিয়ত করছিলাম, আবু বকর যদি কোনো কিছু আমার কাছে জীবনে চায়, আমি সেই জিনিসটা দিয়ে ঋণ শোধ করব। কিন্তু আবু বকর এমন জিনিস আপনি আমার কাছে চাইবেন না, যেই জিনিসটা আমার স্বার্থের বাধ্য হয়ে যায়, আমার স্বার্থের বাহিরে হয়ে যায় গো, এমন একটা জিনিস আপনি আমার কাছে চাইেন না। আবু বকর বলেন, তাহলে একটা কথা শোন, আমি যদি তোর টাকা দিয়ে কিনে থাকি, অন্তত তুই একবার মিনার উঠে আজান দে রে বিলাল, একবার আজান দিয়ে দাও। আল্লাহ দেখো, তোমার নবীর পাগলগুলো এখন চিল্লাবে আর কানবেই বরাতের রাত্রে, মালিক, যারা তোমার মালিক বলে একটা ডাক দিয়া বেলালের মতো আশেক হয়ে যাবে, একবার হলো মক্কা মদিনায় না নিয়ে কবরে ডাক দিবে না। মাজান মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত কিন্তু টাকা পয়সা লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য মেন শর্ত হলো বাবা, চোখের পানি দিয়া বরাতের রাত্রে অথবা কদরের রাত্রে মওলারে ডাক দিতে হয়। যারা যেখান থেকে আমার কথাগুলা শুনছেন গো, মনকে বুঝায় বলেন, মন, এই বছরই আমার জীবনের শেষ বরাতের রজনী, আগামী বছর আর এই দুনিয়া আমি থাকতে পারবো না গো, এই দুনিয়ায় থাকার মতো সিস্টেম আমার নাই গো, এই দুনিয়ায় মনে হয় আমি বেঁচে থাকবো না, আমি হয়তো হসপিটালে থাকবো, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া, মাও নাই রে, বাবা নাই রে, অন্ধকার ঘরে, মাও নাই রে, বাবা নাই রে, অন্ধকার ঘরে, মালিক তুমি মাফ করিবা আমাদের, আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, বরাতের রজনীতে কার চোখের পানি কতটুকু কবুল হয়। আল্লাহ যাদের বাবা মা কবরে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, আল্লাহ তাদের সবাইকে তুমি নেককার বানায় দিবা, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এখনই আমার মাওলার একটা কলিজার টুকরা ডাক দিয়া জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও, তো ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন মাফ না করে সাইরো না, কোনদিন মাফ না করে সাইরো না,
আজকে বরাতের রজনীতে মালিক আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বসিয়া যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা আল্লাহ, এদের সন্তানগুলার তুমি মাফ করে দিবা। বরাতের রাত্রে এদের সকলকে তুমি দেখে রাখো, একটা বছর জীবনটারে সুন্দর করে দেখো আল্লাহ। তোমার যদি মায়া লাগে মালিক রে মালিক, 2025 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, 2026 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বরাতের রাত্রে যারা গভীর রজনীতে তোমার মালিক বলে ডাক দেয়, আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বাইতুর রহমানে বসে চোখের পানি ফেলায় ফেলায় যারা কাঁদবে এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখন চিল্লাবেন আর কানবেন আমি জানি না 27 সালে কার কপালে হজ আর উমরা হয়ে যাবে। যদি বরাতের রাত্রে কারো হয়তো হজ বরাতের রাত্রে আল্লাহ পাক লিখে ফেলবে, অথবা 2027 সাল আসার আগে তোমার মৃত্যু হয়ে যাবে, অথবা 2027 সাল আসার আগে তোমার বাবা তোমার ছাইরা চলে যাবে, 27 সাল আসার আগে তোমার জনম দুঃখিনী মা চলে যাবে, যার যেখান থেকে আত্মীয় স্বজন চলে যাবে। আল্লাহ যাদের আত্মীয় স্বজন চলিয়া যাবে তাদেরকে টার্গেট করে তোমার কুদরতি পাও ধরে বলছি আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। হযরত বেলাল বলেন, আবু বকর আপনি আমারে যেই টাকা দিয়ে কিনছিলেন, আপনি আমারে যেই টাকা দিয়ে খরিদ করছিলেন, তার বিনিময়ে আমি আপনারে কি দিতে পারি? এইবার আমি দেখব বেলালের মতো কে একটা আওয়াজ দিতে পারো গো। আবু বকর বললেন, বেলাল রে একবার শুধু জোহরের আজানটা দিয়ে তুই বিদায় লয়ে যা। বেলাল বলে, আবু বকর রে আমি একটা শর্তে আজান দিতে পারি গো, আমি আজান দিব আমার নবীরে আপনি ডাক দিয়ে ইমামতি করাবেন, আমার নবীরে আপনি ইমামতি করাবেন। আবু বকর কাঁদতে আর কয়, বেলাল রে দুনিয়ার কোন মানুষ নবীরে আর কবর থেকে উঠাইতে পারবে না, এই শর্ত আমি মেনে নিতে পারলাম না। বেলালও বলে, আমি আজান দিতে পারলাম না, এবার আমি দেখবো নবীর আশিক কয়জন আছো, একটা চিৎকার মারবাসকে বরাতের রজনীতে বাবা নিসফমিন শাবান এই রাত্রে মালিকের কাছে তুমি যদি অন্তরস্থল থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কত গুনাহ করেছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সেটাই পাব,
যুবককে তুমি শুধু এখন কবরের কথা চিন্তা করে এখন 2 ফোঁটা পানি চাইরা দাও। আহারে গত 2 দিন আগে আমার বাসার দোতলার থেকে ছোট্ট একটা মেয়ে মারা গেল। আর বাবা এখানে বসা, আমার বাম পাশে বাবা। হয়তো কত বছর এই সময় তার কলিজার টুকরা মেয়েটা বাইচা ছিল। পৃথিবীতে সবচাইতে বাবার কাছে সবচাইতে বড় ভারী বোঝা সন্তানের লাশের বোঝা গো। আজকে বেলা 11টার সময় একটা যুবক আমার কাছে আসছে বাবা, সুবাড্ডা পশ্চিম পাড়া থেকে। ডাকিয়া কি বলে জানোনি হুজুর, গত পরশুদিন আমার বাবা মারা গেছে। ছেলেটা এত পরিমাণ কাঁদতাছে, কথাই বলতে পারে না গো বাবা। বারবার আমার হাতে চুমা দিয়া বলে হুজুর, আমার বাবা আপনার প্রতিদিন ওয়াজ শুনতো আর কাঁদতো। হুজুর আমাদের বাড়ি হুজুর বিক্রমপুর লৌহজং মুন্সিগঞ্জ বাড়ি। হুজুর আপনার ওয়াজ শুনতো শাহী মসজিদ থেকে। আমার বাবা 3 বছর প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। হুজুর আমি আমার বাবার নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। হুজুর আজ 3 দিন হয়ে গেল, আমি শুধু বরাতের রাত্রে আপনার পিছনে নামাজ পড়ব বিদায় আজকে আসছি। ছেলেটা তোমাকে এই মসজিদে আছে, চিল্লাই চিল্লাই কাঁদতাছে, তোমরা দেখো না। ছেলেটা আমারে বলে হুজুর 3 দিন হয়ে গেল, আমার বাবার পায়খানা প্রস্রাবের লুঙ্গিটা আমি আর পরিবর্তন করে দিতে পারি না। হুজুর আমার বাবাকে আমি প্রতিদিন আতর লাগাই দিতাম। আমি প্রতিদিন লৌহজং থেকে এসে দোকান করতাম হুজুর আলম মার্কেটে। আবার বিকালবেলা আমার আব্বার জন্য বাসায় চলে যাইতাম। আজকে আমার বাবা এতিম বানায়া কই গেল। আমি তো আর কোনোদিন আমার বাবার লুঙ্গি পাল্টে দিতে পারলাম না। আল্লাহ দেখো যুবকরা চিল্লায় আর কান্দে মালিক। যেই যুবকগুলা বাবার কথা মনে করে কান্দে, মায়ের কথা মনে করে কান্দে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখানে আমি বলি নাই, দেখেন আমার নবী কি বলে। আমার নবীর যখন 6 বছর বয়স, মা চইলা গেলেন গো বাবা। আমার নবীর মারে দাফন করিয়া উম্মে আইমানের সাথে যেই ঘোড়ার পরে সওয়ার হইয়া নবী মক্কায় ঢুকছিলেন। আল্লাহু আকবার বলো। নবীর দাদা দেখেন তখন তো আর সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বাবা, যে 2-3 দিন আগেই খবর হয়ে যাবে নবী মুহাম্মদ মা হারাইয়া মক্কায় আসতাছে। নবী এরকম ভাবে দাদার কাছে আগে খবর দিতে পারে নাই। নবী যখন আজকে আসতেছে বাবা, ইন দি মিন টাইমে নবীর দাদা দেখে আমার নাতিটা একা ঘোরায়। উম্মে আইমান দাসীরে জিজ্ঞেস করে, আমার মুহাম্মাদের মা কই গো, আমার মুহাম্মাদের মা কই গো, আমার কলিজার মুহাম্মাদের মা কই গো। উম্মে আইমান দাসী বলে, মালিক আপনার কাছে কি খবর পৌঁছায় নাই? আমার নবীর কথা শুনিয়া তোমরা যারা এতিম আছো অজরে কাঁদবার মালিকরে বুঝে কইবা, আল্লাহ আমার নবীর দাদা যেমনে চিল্লাইছিল আর কাঁদছিল, ঠিক আমার নবীর জন্য আমরা 2 ফোঁটা পানি ফেলাব। আমার নবীর দাদা আমার নবীরে ঘোড়ার থেকে নামাইলেন গো, অথবা উটের থেকে নামাইলেন।
কোলের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া কয়, দাদু ভাই তোমার মা বুঝি মদিনায় রয়ে গেছে, দাদু ভাই তোমার মা চইলা গেছে, কান্দো না, আমি তোমারে আজ থেকে মায়ের আদর বাবার আদর সব আদর দিয়া দিব। বাজান এখন চিল্লাবার কানবা। আব্দুল মুত্তালিব যখন নবীর দায়িত্ব নিয়ে নিল, নবীর দাদা যখন 8 বছর বয়সে মারা যায়, নবীর দাদারে কাফন পরে যখন তক্তার উপরে বসাইয়া কবরস্থানের দিকে লয়ে যায়, আমার নবীর ওই দৃশ্য পৃথিবীর কোন লেখক লিখে শেষ করতে পারবে না। নবীর দাদারে যখন মাকামে হুজুরের দিকে লয়ে যায় গো, যেই কবরস্থানে মা খাদিজা ঘুমায় আছে, যেই কবরস্থানে আমার নবীর চাচা আবু তালেব ঘুমায় আছে, যেই কবরস্থানে নবীর 9 জন চাচা ঘুমায় আছে, আল্লাহু আকবার জোরে বলা। আব্দুল মুত্তালিবকে যখন পালকিতে উঠাইয়া, জীবনের শেষ পালকিতে উঠাইয়া লয়া যাইতেছে বাবা, ইন দি মিন টাইমে নবী মানুষের পিছনে পিছনে যায়। আমার নবী চিল্লায় আর বলে, দাদা গো এতদিন আমি মায়ের আদর ভুলেছিলাম গো দাদা, এতদিন আমার বাবার আদর ভুলেছিলাম তোমার আদর পাইয়া, আজকে তুমি আমার সাইরা চলে গেলে দাদা, আমার দেখবার মতো আর কেউ নাই, আমার দেখবার মতো, আমার দেখবার মতো আর কেউ নাই। নবী দাদার লাশের পিছনে কবরস্থান পর্যন্ত যায় আর কান্দে। নবীর চাচা আবু তালেব, আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছো, যুবক যদি জীবনে একটা বার মক্কা মদিনায় যাইতে চাও গো, নবীর দাদার কবরটা দেখতে চাও, মনকে বুঝায় বলো, মন রে আমার মতো কত যুবক জুলাই আন্দোলনে মারা গেল, আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার মতো কত যুবক এই মুহূর্তে মারা যাইতে পারে, আমি যুবক এখনো বাইসে আছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। নবী যখন 8 বছর বয়সে দাদার লাশের পিছনে পিছনে যায়, নবী আমার হাত বাড়ায় বলে, দাদা যাইবার আগে কি একবার মোহাম্মদ একটু কোলে লয়ে গেল। এই দুনিয়ায় যদি একটা দিন আল্লাহরে খুশি করা যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার জন্য দলিল হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছিলেন, আয় রব, উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? উম্মতে মুহাম্মাদি তোমার কাছে স্পেশালিস্ট, দামি মেহমান কি জন্য? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি এই জন্যই দামি, উম্মতে মুহাম্মাদির আমি বিশেষ বিশেষ কিছু দিন দিব, বিশেষ বিশেষ কিছু রাত দিব, বিশেষ বিশেষ কিছু মাস দিব, বিশেষ বিশেষ কিছু সপ্তাহ দিব, যেগুলোর কারণে তাদের দাম বেড়ে যাবে। মুসা, তোমার উম্মতগুলা 400 বছর বাঁচলে, 400 বছর বাঁচলে, আমল করলে, 24 ঘন্টা আমল করলে যেই আমল তারা অর্জন করবে, উম্মতে মুহাম্মাদি একটা রাত যদি কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করে, 400 বছরের শূন্যস্থান এক রাতের কাছে পুরো হবে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তার যদি এত দাম হয়, উম্মতে মুহাম্মাদির যদি এত দাম হয়, তাহলে আমারে তার উম্মত বানায় দাও। আল্লাহ পাক বললেন, মুসা শুধু তুমি আমার কাছে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করো নাই, দুনিয়ায় যত মানুষ আসছে সব মানুষই এবং সব নবীরাই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করছে। মুসা পয়গম্বর আল্লাহ প্রশ্ন করলেন, রব
আমি কি জানতে পারি উম্মতে মুহাম্মাদির সিমটমটা কি? তারা যে এত দামি হয়ে যাবে, কি কাজ করলে, কোন কাজ করলে তারা এত দামি হবে? আমার রব উত্তর দিলেন, একটা রাত্র তাদের সামনে আসবে, সেটা হলো লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল বরাতও হতে পারে। আমি আল্লাহ বছরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ইয়াফরাকু কুল্লু আমরিন। আল্লাহ এর পরে বলতেছেন, আমি কোরআনকে দামি রাত্রে নাজিল করেছি, সিদ্ধান্ত নিয়েছি যেই রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি দামি রাত্রে, আর সিদ্ধান্ত নিয়েছিও দামি রাত্রে। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই সূরাটা সূরা দুখানের এই আয়াতটা নাজিল হয়েছে শবে বরাতকে সামনে নিয়ে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এটা নাজিল হয়েছে রমজানের শেষ দশকের 5টা রাতকে সামনে নিয়ে। আল্লাহ বলেন, আমি বরাতের রজনীতে, বরাত মানে ভাগ্য, বরাত মানে মুক্তি, বরাত মানে গুনাহ মাফের আশা। বরাত শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে মুক্ত করে দিবেন। বরাত শব্দের অর্থ হলো রব্বে কারিম আপনাদেরকে কাছে টেনে নেবেন। বরাত শব্দের অর্থ হলো তোমাদের কিসমত পুরা বছরের জন্য ভালো করে দিবেন। লাইলাতুল বারাত মানে নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, 14ই দিবাগত রাত্রে 15 তারিখের রজনীতে তোমাদের জন্য রব নিসফু মিন শাবান, মহিমান্বিত একটা রজনী, অত্যন্ত দামি একটা রজনী। এই রজনীতে আল্লাহ বলেন ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে পুরা বছরের বাজেট আল্লাহ পাক করেন। পুরা বছরের বাজেট এই রাত্রে করেন, বরাতের রাত্রে, আর পাশ করেন কদরের রাত্রে। সুবহানাল্লাহ, জোরে কইলেন। তাহলে বরাতের রাত্রের পরে ডিফেন্ড করে কদরের রজনী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রাতটা এতই দামি, এতই দামি, 17 জন সাহাবী থেকে একখানা হাদিস বর্ণিত। 17 জন সাহাবী, একটা দুইটা সাহাবী না, তার ভিতরে মা আয়েশাও আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজির কলিজার টুকরা বিবি মা আয়েশাও আছেন এর ভিতরে। মা আয়েশার ছোট্ট ভাই, বড় ভাই, আয়েশার বড় আব্দুল্লাহ, তিনিও আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনিও আছেন এই হাদিস বর্ণনার ভিতরে। মা আয়েশা বর্ণনা করেন এমনভাবে, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনকে আমার ঘরে থাকার কথা ছিল, ওই দিন আমার ঘরে না থাইকা আমি দেখি পুরাটা রাত্র রসুল মসজিদে কাটাইতেছে। আরো জোরে। রাত 12টা, 1টা, 2টার সময় মাঝে মাঝে আমার ঘরে আসে, আবার চলে যায়। আমার মনটা একটু খারাপ লাগলো, আজকে আমার ঘরে থাকার কথা, বিশ্বনবী আমারে সময় না দিয়ে আজকের রাতটা মসজিদে দেয়। আর এইভাবে তো হুজুর কোনোদিন ঘরে আসে আবার যায়, ঘরে আসে আবার যায়, আবার দেখি কবরস্থানে যায়। বুঝতে পারলাম না বিশ্বনবীর আজকের রাতটা কোন রাত। ফজরের আজান শেষ হয়ে যাবে ভাব, ফজরের আজান হবে ভাব। ইন দি মিড টাইমে বিশ্বনবী ফজরের আগ দিয়ে আমার রুমে ঢুকলেন। ঢুকে আমার বলে, আয়েশা, তাহাজ্জুদের আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। আজকে কি জানো কোন রাতটা? লাইলাতুন নিসফু মিন শাবান, জানো আজকে শাবান মাসের 15 তারিখ? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। তোমরা কি জানো? আমি যেরকম ভাবে 13, 14, 15, 13, 14, 15 অথবা 14, 15, 16 ইয়ামুল বীজ যাকে বলা হয়, বেজর রাত্রগুলি বছরের 13, 14, 15, আবার 29, 30 আমি যে রোজা রাখি, তার ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখার মাস হলো নিসফু মিন শাবান। আজকে কি জানো আজকে কোন রাতটা?
মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না আজকে কোন রাতটা। বিশ্বনবী বলেন, আজকে এমন একটা রাত যেই রাতটা হাজার হাজার মাসের চাইতেও দামি। এই মাসে নিসফ মিন শাবানে আল্লাহ পাক আসরের নামাজের পরে প্রথম আসমানের উপরে আল্লাহর কুদরতি পাও দিয়া, কেউ বলেন হাত দিয়া, কেউ বলেন পাও দিয়া, কেউ বলেন আল্লাহর একটা চেয়ার প্রথম আসমানে বসাইয়া রব্বে কারিম এইভাবে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক ফজর পর্যন্ত তার বান্দার এইভাবে ডাকতে থাকে। মা আয়েশা বলেন, হুজুর এটা তো আমার আগে বললেন না, এটা যদি আপনি আগে বলতেন আমি তো পুরাটা রাত্র আল্লাহ রাস্তায় কাটাইতে পারতাম। আয়েশা, এই বছর হয়তো বলি নাই, আমি যদি তোমাদেরকে বলি 100% এইটার ইবাদত তোমরা ফরজ বানাই নিবা, এই জন্য আমি বলি নাই। এটা পড়লেও পড়তে পারো, নাও পড়তে পারো, কিন্তু কিছুটা সময় হলেও এই রাত্র আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকো। এই রাতের ভিতরে নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এই রাত্রে তুমি চাইলে নামাজও পড়তে পারো, এই রাত্রে চাইলে কোরআন তেলাওয়াতও করতে পারো, এই রাত্রে চাইলে তাসবিহ পড়তে পারো, এই রাত্রে চাইলে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইয়াও যাইতে পারো। নির্দিষ্ট করে নামাজ 10 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 14 রাকাত, 100 রাকাত, প্রতি সূরায় ফাতিহার পরে 50 বার সূরা ইখলাস, সূরা আল হাকু তাকাতুর, কত কথা আছে, এগুলো কিচ্ছু না, এগুলো হুদা বুয়া, টাটকা বুয়া কথা। আপনি যেই সূরা দিয়ে পারেন সেই সূরা দিয়া প্রতি রেখাত, হ্যাঁ এইভাবে যদি আপনি পড়েন যে কুল আল্লাহর সিরা নির্দিষ্ট নাই যে আপনি প্রথম রেখাতে অনেক বড় একটা সূরা পড়লেন, পরের রেখাতে লাস্টে 50 বার করে সূরা ইখলাস পড়লেন, অথবা 3 বার পড়লেন। কারণ সূরা ইখলাস 3 বার পড়লে, কুল আল্লাহর সূরা 3 বার পড়লেই এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। কয় খতম? জোরে কন। কয় খতম? আরো জোরে। কয় খতম? রাসূলের জামানায় এই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ পড়া হয়ে যায়। এটা কি জন্য নাজিল হয়েছে? দিলটা এখন নরম করবেন। আপনাদের মতো যারা দোকানদার আছেন, হোটেলে চাকরি করেন, দোকানদার, মাছ বিক্রি করেন, আস্তরের কাজ করেন, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক একটা স্পেশালিস্ট একটা আমলের কথা শিখাই দিয়ে গেছে বিশ্বনবী। বিশ্বনবী যেদিন বললেন যে কোরআন শরীফ একবার খতম করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই কথা বলার পরে কিছু কিছু সাহাবী পিছনের বিরুদ্ধ সাহাবীরা পিছনে বয়া বয়া কান দেয়। যারা হাফেজ না, যারা হাফেজ হইতে পারে না, ইহারা কান দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কাঁদলে কেন? বৃদ্ধ সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কোরআনের হাফেজ অথবা যাদের জীবন যৌবন আছে, যাদের গায়ে শক্তি আছে, তারা তো কোরআন শরীফ খতম দিয়া রব্বে কারিমের জান্নাতে যাবে। মানি আমরা তো সত্যিকারে সব সময় কোরআন শরীফ পড়তে পারি না। আমাদের দোকানে কাজ না করলে ফ্যামিলি চালাইতে পারি না, উট চালাইতে পারি না, আর আমরা কোরআনের হাফেজও না। আমরা নবী কোরআন শরীফ মুখস্থও রাখতে পারি নাই। নবী আমরা তো দোকানের যন্ত্রণায়, আমরা রিজিকের যন্ত্রণায় তো কোরআন শরীফ খতম দেওয়া সম্ভব নয়। আমার নবী বলে, আমি তোমাদের জন্য একটা সুন্দর আমল শিখাই দিয়ে যাই। সূরা ইখলাস যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার তেলাওয়াত করো, আমি নবী তোমাদের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। যখন এই হাদিসটা সাহাবা একরাম শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বাবা আমলের
মগ্ন হয়ে গেলেন। রসুলের একজন ছোট্ট সাহাবী আবি মাহজুরা, নাম কি? এখনই জিমান নাকি নাকি ওই একজন মাঝখানে বয়ে নিরিবিলি ঘুমায়, কুতুকুতি দেই বেটা বেটা জিমাইতেছে নিরিবিলি বইয়া বইয়া, জিমা বেন বাইতে যে ঘুমান গা, কেবল বাজে রাত 9টা, বেশিও না, হে এখনই জিমায়। তাহলে বোঝা গেল গতকালকে রাত্রে বউতে বেটারে ঘুমাইতেই দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভালো করে বুঝেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমাদের জন্য যারা বয়স্ক হয়ে গেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, 3 বার কুল আল্লাহর সূরা পড়বা, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। এখন বৃদ্ধ সাহাবীরা এত পরিমাণ হাসতাছে আনন্দের চিত্তে, যাহা 1 বার পড়ব 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হবে, 2 বার পড়ব 20 পারা, 3 বার পড়ব 30 পারা। বিশ্বনবী আরো সহজ করে দিলেন, যারা কুল আল্লাহ 3 বার পড়বা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবা, আর যারা সূরা ইয়াসিন 1 বার পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবা। এগুলো কি আমার কথা না নবীর কথা? সূরা ইয়াসিন 1 বার পড়বা সকালবেলা, কোরআন শরীফ 10 বার পড়ার সওয়াব পাবা। এই ফজিলাতের কথা শুই না যারা বৃদ্ধ সাহাবী ছিলেন এরা তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এতই আত্মহারা হইলেন। এখন যারা 30 পারা কোরআন শরীফ বইয়া দেইখা খতম করে, এরা বলে নবী একবার সহজ করে দিলেন। এখন আমরা যারা পড়ি আমাদের দলের লোক তো কম পড়ে গেছে গা, যারই জিগাই হে কয় আজকে অন্তত 50টা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইছি। সাহাবী জিজ্ঞেস করে কেমনে? কয় সূরা ইয়াসিন 5 বার পড়ছি। আরো জোরে কর, কারণ 1 বার পড়লে যদি 10 খতম হয় তাহলে 5 বার পড়লে কয়বার খতম হয়? কয় 5 বেলা নামাজে সূরা ইয়াসিন 5 বার পড়ছি, সাথে আবার আরো আরেকটা ফজিলত করছি। নবীর ওই হাদিসটা ভুলি নাই, কুল বল্লা প্রতি ওয়াক্তে ওয়াক্তে 3 বার করে পড়ছি। তাহলে দেখা গেল আমাদের 55 বার করে এক একটা কোরআন শরীফ খতম হয়েছে। বিশ্বনবীর কাছে এক সাহাবী, বৃদ্ধ সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন যারা সারা মাস ভইরা কোরআন শরীফ পড়ে 1 খতম দেয়, তাগো থেকে আমাকে খতম বেশি হয়ে গেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর কয়, এই জন্যই তো আমি ফজিলাতের ওয়াজ করে দিছি। এই যে আপনারা যারা দোকানদারি করেন, সকালবেলা দোকানটা খোলার আগে কুল বলার সূরা 3 বার পড়া যায় না? যায় যায়, আপনি তো পারেন, পড়বেন না। দোকানটা খোলার সময়, তালাটা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 1 খতম কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে উঠে গেছে। এখন যদি আপনি মোনাজাতে বলেন নিজের হাতে, বান্দা তুমি বানায়া, কোরআন শরীফে খতম সব হয়ে গেছে তো, এখন আপনি যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, তাহলে আর একবার এক্সট্রা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হইল? একবার এবং 10 পারা, ঠিক আছে? মাঝে 20 পারা রাইখা দিলে বাবার পড়মুনে ইনশাআল্লাহ বলেন। এখন আপনার এক খতম কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে জমা, আবার 10 পারা কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে জমা। এখন যদি মালিককে ডাইকে ডাইকে কোন মালিক কেমনে করে যাব তোমার রোজে মাহশারে, কেমনে করে যাব মৌলা মৌতের বিছানাতে, তুমি মালিক মাফ করিবা মোদের আমলে। আল্লাহ কয়ে ডাক দেন না, তুমি মাওলা মাফ করিবা মোদের আমলে, তুমি সারা বান্ধব নাই রে মাফ করিবে। এই কবিতাগুলো আমার নয়, ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন বরাতের রজনীতে যদি কোনো আল্লাহর পাগল এইভাবে ডেকে ডেকে আল্লাহর কাছে বলে মালিক তুমি যদি আমাদেরকে আজকের রজনীতে মাফ করে দাও, দুনিয়ার কের কাছে তোমার কৈফিয়ত তলব করতে হবে না, দুনিয়ায় কারো কাছে তোমার বলতে হবে না এই লোকটারে মাফ করলি কা। বরাতের রাত্রে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দেবে 2 জন ছাড়া। কয়জন? জোরে কান, আরো জোরে। 1 নম্বরে হলো শরাব পানকারী, শরাব বুঝেন, যারা সারা বছর মদ খায়, বুঝেন নাই? 2 নম্বরে হলো যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায়, নেশা করে, অথবা সুদ খায়, ঘুষ খায়, আমি তাদের মাফ করব না। আর একটা জিনিস মনে রাখিস বান্দা, যারা মা বাবার নাফরমানি করে আমি তাদেরকে মাফ করব না, যারা আমি মালিকের সাথে শিরক করে আমি তাদের মাফ করব না। কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি, বিছানায় শুইয়া শুইয়া যায় নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি। হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে, ওর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে, অন্য ব্যক্তির যখন মাফ করব, তোর পাশের ব্যক্তির যখন মাফ করব, তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব। এখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ হয়, 200 মানুষ হয়, রব্বে কারিম বলেন একজনরে যদি মাফ করি ওই লোকটার খাতিরে পুরা মাজলিসের মানুষকে মাফ করে দিব। কিন্তু বান্দা তওবা চাওয়ার সিস্টেম আছে। 1 নম্বরে তওবা স্টাইলে চাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক রে আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম, তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে, আমার ঠোঁট দুইটা ভালো লাগে, আমার অন্তরের প্রশান্তি তওবা ভালো লাগে, তুমি আমার জীবনের তরে মাফ করে দাও। আরো জোরে কোন। রাসূলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ তওবা করার সিস্টেমটা যদি একটু শিখায় দিতেন। নবী আমার বলে তওবা করার আগে কতগুলো নিয়ম আছে। 1 নম্বরে তওবার আগে তুমি কোরআন শরীফ খতম করবা, আর একবার 3 বার কুল আল্লাহর সূরা পড়বা, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা সূরা কাহাফ তেলাওয়াত করবা, অথবা সূরা মুলক তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বনী ইসরাইল তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বাকারার লাস্টের 5 আয়াত তেলাওয়াত করবা। তেলাওয়াত করিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলবা, মালিক
আগামী বছর 2027 সালের বরাতের রাত পাবো কিনা জানি না। গত বছর আমার মতো কত মানুষ বাইসা ছিল, আজকে দুনিয়ায় নাই। গত বছর আমার বাচ্চাটা বেঁচে ছিল, আজকে বাচ্চাটা আমার এতিম বানাইয়া কবরে চলে গেল। গত বছর আমার আব্বা বেঁচে ছিল, আজকে আমার আব্বা নাই। গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে বাইচা নাই। গত বছর একসাথে আমার পাশের দোকানদার বাইচা ছিল, আজকে সেই দোকানদারটাও বাইচা নাই। মালিক রে 2027 সালে আমি বাইচা থাকবো কিনা জানি না, তবে তোমার কুদরতি পায়ে দরখাস্ত দিলাম, তুমি 26 সালে আমার মাফ না করে পারবা না। আপনি যদি এই সুরে সুরে মালিকরে বুঝায়, এখন নবী আমার শিখাই দিছে আরবি কবিতা, আমি আপনাদের বাংলায় ট্রান্সলেশন করে দিলাম। নবী আমার তওবার সিস্টেম এইভাবে শিখাই দিছে, কুল বল্লার 3 বার সূরা পড়বা যারা কোরআন শরীফ খতম দিতে পারবা না, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা 2 রাকাত নফল নামাজ পড়বা, যে কোনো নিয়ত করিয়া। নিয়ত করার পরে এইভাবে হাত দুইটা তুলবা, হাত দুইটা তুলে মালিক রে এইভাবে বলবা, তুমি যদি মাফ নাই করবা মোদের, তোমার বান্দা যাবে মওলা কার কাছে, তোমার বান্দা যাবে মওলা কার কাছে। কত আশা করে মোদের বানাইলা, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসিয়া, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসি। তুমি যদি মাফ নাই করবা মোদেরকে, এই চোখের পানি সাইরে দেখেন না, তুমি যদি মাফ নাই করবা মোদের, মানুষ করে কেন দুবি বানাইলে, মানুষ করে কেন মোদের বানাইলে। তোমার পা দুটা ধরছি মাওলা বরাতের রজনীতে, কুদরতি হাতে মাফ করে দাও মোদের, বলেন না, কুদরতি হাতে মাফ করে দাও মোদেরকে। তুমি যদি মাফ নাই করবা আমার, কেন তুমি বসায়া রাখছো মসজিদে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা সূরা ইখলাস 3 বার পড়ছে মালিক, তোমার পাগলগুলা কার মনে কি চায় আমি জানি না, তবে কারো কারো অন্তরে সন্তানের ব্যথা জায়গা উঠছে, কারো কারো অন্তরে বাবার ব্যথা জায়গা উঠছে, কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর এমন একটা সময় ছিল আমার বাবার হাত ধরে মসজিদে যাইতাম, এমন একটা দিন ছিল মা ফিরনি পাকায়া দিত, রুটি পাকায়া দিত, যদিও এইগুলা যায় ছিল না, মা বাইসা থাকা অবস্থায় রুটি হালুয়া বানায় দিত,
গ্রামের মসজিদে মাথায় করে যাইতাম, মা গামছা দিয়া মাথার উপর একটা বিড়া পাকায় দিত, বাবা পিছনে পিছনে যাইতো। আজকে জনম দুঃখ মেয়া বাবা দুনিয়ায় নাই। কত যুবক বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। কত যুবক যুবতী মা বলে ডাকে, আমি ডাকতে পারি না। মালিক তোমার কুদরতে পাও ধরে বলছি, মালিক এতিমের চেহারার দিকে তাকায়া কি আজকে মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোর চোখের পানি আমি নাকের ডগায় বাইয়া বাইয়া পড়তে দেখি, আমি মাহবুদের কলিজায় আগুন লাগে যায়, আগুন লাগে। আমার কলিজায় কেমন আগুন লাগে বান্দা জানোস নি? কেমনে ভুলবা তোরে বান্দাই, কেমনে ভুলবা তোরে বান্দা আমার জমিনে তওবায়ে নাসুহা করে মাপ চাইছোরা আমার দপ্তরে। মালিক তুমি মাফ কইরা দাও মোদের মধ্যে রে, তুমি সারা মাফ কে বলো মোদের করিবে। আল্লাহর জোরে একটা ডাক দাও তো, আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে তাকায় দেখো, বরাতের রজনী আমার সবচাইতে বেশি মনে পড়িয়া যায়। আমার বিশ্বনবী মিশকাতের এক হাদিসে বর্ণনা করে, সাহাবীরা বরাতের রজনী যখন তোমাদের সামনে আসবে, চোখের পানি ফেলাইয়া একটা বছরের জন্য মালিকের কাছে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ আগামী বছর যদি বাইসা না থাকি, তুমি কিন্তু আমাদের লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদেরকে লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদের রেজেকের ব্যবস্থা খারাপ করো না, তুমি কিন্তু তোমার কুদরতি দপ্তরের নামটা আমার থেকে কাইটে দিও না। বিশ্বনবী সাহাবা একরামকে যখন এইভাবে বুঝায় বুঝায় বলতেন, নবীর কিছু পাগল সাহাবী ছিল বাবা, তার মধ্যে একজনের নাম বেলাল। নাম কি? জোরে কান, আরো জোরে। নাম কি? বাজানরে দুনিয়ার মধ্যে এত কালো মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় নাই। চেহারাটা ছিল কালো। নবীর একদিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন বাবা মা থাকা সত্ত্বেও দেখতে গেলাম না। বাবা মা কতবার আমারে আনার জন্য নিতে আসলো, একদিন আমার বাবা আমার চুল টান দিয়া বলে, বেলাল রে, মা বাবার চাইতে কি নবী বেশি বড় হয়ে গেল? তোরে আমরা জন্ম দিলাম, তোরে আমরা মক্কায় আনলাম, আমি বাবারে একটা দিনও কামাই করে খাওয়াইলি না। বিশ্ব নবীর কথা শুনে এই দেশেই রয়ে গেলি, একটা বারও কি দেশের বাড়ি যাবি না? বেলাল তার বাবার প্রশ্নে উত্তর দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। বেলাল তার বাবার প্রশ্নের উত্তরে বলে, আব্বা ভালো করে বুঝছো, আমার নবী ছাড়া দুনিয়ায় কোনো ব্যক্তি আমার কাছে ভালোবাসার নাই। আরো জোরে কর, আমার নবীর চাইতে ভালোবাসার লোক এই দুনিয়ার কেউ নাই। বেলালের আব্বা বললেন, তাহলে নবী কে তোর কাছে বড়? হ্যাঁ, আমার নবী আমার কাছে সবচাইতে বড়। যদি আমার নবী তোর কাছে সবচাইতে বেশি বড় হয়, সারা জীবন তুই এই দেশে থাকিস? বেলাল বললেন, বাবা আমি সারা জীবন এই দেশে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনোদিন আমারে যাইতে কয়, সেদিন আমি দেশ ছাইরা চলে যাব, এই দেশ ছাইরা। যদি আমার নবী না যাইতে বলে, আমি কোনোদিন যাব না। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়, বুখারীতে আসছে আমার নবী যেদিন ইন্তেকাল করে চলে যাবেন,
বেলাল সুন্দর একটা গাঠি বাইন্দা মাথায় নিয়ে একদিন পরেই নবীকে দাফন করার একদিন পরে বেলাল বেডিং ডে এইভাবে বান্ধিয়া হযরত আবু বকরের কাছে পারমিশন চাইলেন, আবু বকর যাই আপনার মক্কা মদিনা ছাইরা যাই, আর কোনোদিন আপনাকে এই দেশে আসবো না। কেন আসবি না? তুই তো মুয়াজ্জিন। যেই জায়গায় আমি আজান দিব বিশ্ব নবী আসবে না, ওই মসজিদে আমি আজান দিব না। বেলাল রে, আমি তোর সাথে অত্যন্ত বিনয়ের সাথে বলি, অন্তত যাইবার আগে এখন জোহরের আজানটা তুই অন্তত দিয়ে যা। বেলাল বলে, আমার নবী মারা গেছে 3 দিন, 3 দিনের ভিতরে যখন আজান দেই নাই নতুন মুয়াজ্জিন আপনারা রাইখে লইছেন, তাহলে বোঝা গেল আমার শূন্যস্থান পুরা হয়ে গেছে, আমার আর আজান দেওয়ার দরকার নাই। আমি দেখবো আমার নবীর জন্য কয়জনের দিল কান্দে গো। এই রাত্রে যাদের দিল কানবে তারাই মাপ পেয়ে যাবো বাবা। আমি জানো কারো অন্তরে সন্তান হারানো বেদনা, কারো অন্তরে মা বাবা হারানো বেদনা, কারো অন্তরে ভাই হারানোর বেদনা। আল্লাহ এই মুহূর্তে যাদের অন্তরে বেদনাগুলো জায়গা উঠবে এদের কিন্তু তুমি মাফ করে দিও। বেলাল বলে, আপনারা যখন এই 3-4 দিন মুয়াজ্জিন নতুন রাইকে আজান দিয়াইতে পারেন, আমি বেলালের আর দরকার নাই। আবু বকর এমন জোরে জড়াই দিলেন বেলাল রে, নবীও চলে গেল, তুই যদি চলে যাস এই মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে, এই মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে রে বেলাল, তুই যাইস না, আমাকে এতিম বানায় যাইস না। বেলাল আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর রে, আপনারা নবীর কবর দেখলে সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। মক্কায় যখন উমাইয়া আমারে মারতে মারতে কতবার বেহুশ করছে রে আবু বকর, আপনি যখন আমারে খরিদ করিয়া 1000 টাকা দিয়ে কিনিয়া ঘাড়ে করিয়া নবীর কাছে হাদিয়া দিছিলেন, আমি বিলাল ওই ইতিহাস ভুলি নাই রে আবু বকর। আপনি আমারে খরিদ করিয়া কিনিয়া নবীর সামনে যখন নিয়ে গেলেন, আমার নবী বলে, বিলাল রে, আমার আবু বকরের ঋণ তুই কি দিয়ে শোধ করবি? আমি সেদিন নিয়ত করছিলাম, আবু বকর যদি কোনো কিছু আমার কাছে জীবনে চায় আমি সেই জিনিসটা দিয়ে ঋণ শোধ করব। কিন্তু আবু বকর এমন জিনিস আপনি আমার কাছে চাইবেন না যেই জিনিসটা আমার স্বার্থের বাধ্য হয়ে যায়, আমার স্বার্থের বাহিরে হয়ে যায় গো, এমন একটা জিনিস আপনি আমার কাছে চাইেন না। আবু বকর বলেন, তাহলে একটা কথা শোন, আমি যদি তোর টাকা দিয়ে কিনে থাকি, অন্তত তুই একবার মিনার উঠে আজান দে রে বিলাল, একবার আজান দিয়ে দাও। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলো এখন চিল্লাবে আর কানবেই বরাতের রাত্রে, মালিক, যারা তোমার মালিক বলে একটা ডাক দিয়া বেলালের মতো আশেক হয়ে যাবে, একবার হলো মক্কা মদিনায় না নিয়ে কবরে ডাক দিবে না। বাজান, মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত কিন্তু টাকা পয়সা লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য মেন শর্ত হলো বাবা, চোখের পানি দিয়া বরাতের রাত্রে অথবা কদরের রাত্রে মাওলারে ডাক দিতে হয়। যারা যেখান থেকে আমার কথাগুলা শুনছেন গো, মনকে বুঝে বলেন, মন, এই বছরই আমার জীবনের শেষ বরাতের রজনী, আগামী বছর আর এই দুনিয়া আমি থাকতে পারবো না গো, এই দুনিয়ায় থাকার মতো সিস্টেম আমার নাই গো, এই দুনিয়ায় মনে হয় আমি বেঁচে থাকবো না, আমি হয়তো হসপিটালে থাকবো, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া,
অন্ধকার কবরে থাকব একা পড়িয়া, মাও নাই রে বাবা নাই রে অন্ধকার ঘরে, মাও নাই রে বাবা নাই রে অন্ধকার ঘরে। মালিক তুমি মাফ করিবা আমাদেরকে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, বরাতের রজনীতে কার চোখের পানি কতটুকু কবুল হয়। আল্লাহ যাদের বাবা মা কবরে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তাদের সবাইকে তুমি নেককার বানায় দিবা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এখনই আমার মাওলার একটা কলিজার টুকরা ডাক দিয়া জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরো না, কোনদিন মাফ না করে সাইরো না। আজকে বরাতের রজনীতে মালিক আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বসিয়া যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা আল্লাহ। এদের সন্তানগুলার তুমি মাফ করে দিবা। বরাতের রাত্রে এদের সকলকে তুমি দেখে রাখো, একটা বছর জীবনটারে সুন্দর করে দেখো। আল্লাহ তোমার যদি মায়া লাগে মালিক রে, মালিক 2025 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, 2026 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বরাতের রাত্রে যারা গভীর রজনীতে তোমার মালিক বলে ডাক দেয়, আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বাইতুর রহমানে বসে চোখের পানি ফেলায় ফেলায় যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখন চিল্লাবেন আর কানবেন আমি জানি না 27 সালে কার কপালে হজ আর উমরা হয়ে যাবে। যদি বরাতের রাত্রে কারো হয়তো হজ বরাতের রাত্রে আল্লাহ পাক লিখে ফেলবে, অথবা 2027 সাল আসার আগে তোমার মৃত্যু হয়ে যাবে, অথবা 2027 সাল আসার আগে তোমার বাবা তোমার ছাইরা চলে যাবে, 27 সাল আসার আগে তোমার জনম দুঃখিনী মা চলে যাবে, যার যেখান থেকে আত্মীয় স্বজন চলে যাবে। আল্লাহ যাদের আত্মীয় স্বজন চলিয়া যাবে তাদেরকে টার্গেট করে তোমার কুদরতি পাও ধরে বলছি, আমাদের সবাইকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। হযরত বেলাল বলেন, আবু বকর আপনি আমারে যেই টাকা দিয়ে কিনছিলেন, আপনি আমারে যেই টাকা দিয়ে খরিদ করছিলেন, তার বিনিময়ে আমি আপনারে কি দিতে পারি? এইবার আমি দেখব বেলালের মতো কে একটা আওয়াজ দিতে পারো গো। আবু বকর বললেন, বেলাল রে একবার শুধু জোহরের আজানটা দিয়ে তুই বিদায় লয়ে যা। বেলাল বলে, আবু বকর রে আমি একটা শর্তে আজান দিতে পারি গো, আমি আজান দিব, আমার নবীরে আপনি ডাক দিয়ে ইমামতি করাবেন, আমার নবীরে আপনি ইমামতি করাবেন। আবু বকর কাঁদতে আর কয়, বেলাল রে দুনিয়ার কোনো মানুষ নবীরে আর কবর থেকে উঠাইতে পারবে না, এই শর্ত আমি মেনে নিতে পারলাম না। বেলালও বলে, আমি আজান দিতে পারলাম না, এবার আমি দেখবো নবীর আশিক কয়জন আছো।
একটা চিৎকার মারবা আজকে বরাতের রজনীতে বাবা, নিসফু মিন শাবান, এই রাত্রে মালিকের কাছে তুমি যদি অন্তর অন্তরস্থল থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কত গুনাহ করেছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সেটাই পাবো। যুবককে তুমি শুধু এখন কবরের কথা চিন্তা করে এখন 2 ফোঁটা পানি চাইরা দাও। আহারে গত 2 দিন আগে আমার বাসার দোতলার থেকে ছোট্ট একটা মেয়ে মারা গেল। আর বাবা এখানে বসা আমার বাম পাশে বাবা, হয়তো কত বছর এই সময় তার কলিজার টুকরা মেয়েটা বাইচা ছিল। পৃথিবীতে সবচাইতে বাবার কাছে সবচাইতে বড় ভারী বোঝা সন্তানের লাশের বোঝা গো। আজকে বেলা 11টার সময় একটা যুবক আমার কাছে আসছে বাবা, সুবর্ণা পশ্চিম পাড়া থেকে। ডাকিয়া কি বলে জানোনি হুজুর, গত পরশুদিন আমার বাবা মারা গেছে। ছেলেটা এত পরিমাণ কাঁদতাছে, কথাই বলতে পারে না গো বাবা। বারবার আমার হাতে চুমা দিয়া বলে হুজুর, আমার বাবা আপনার প্রতিদিন ওয়াজ শুনতো আর কাঁদতো। হুজুর আমাদের বাড়ি হুজুর বিক্রমপুর লৌহজং মুন্সিগঞ্জ বাড়ি। হুজুর আপনার ওয়াজ শুনতো শাহী মসজিদ থেকে। আমার বাবা 3 বছর প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। হুজুর আমি আমার বাবার নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। হুজুর আজ 3 দিন হয়ে গেল, আমি শুধু বরাতের রাত্রে আপনার পিছনে নামাজ পড়ব বিদায় আজকে আসছি। ছেলেটা তোমাকে এই মসজিদে আছে, চিল্লাই চিল্লাই কাঁদতাছে, তোমরা দেখো না। ছেলেটা আমারে বলে হুজুর 3 দিন হয়ে গেল, আমার বাবার পায়খানা প্রস্রাবের লুঙ্গিটা আমি আর পরিবর্তন করে দিতে পারি না। হুজুর আমার বাবাকে আমি প্রতিদিন আতর লাগাই দিতাম। আমি প্রতিদিন লৌহজং থেকে এসে দোকান করতাম হুজুর আলম মার্কেটে। আবার বিকালবেলা আমার আব্বার জন্য বাসায় চলে যাইতাম। আজকে আমার বাবা এতিম বানায়া কই গেল হুজুর, আমি তো আর কোনোদিন আমার বাবার লুঙ্গি পাল্টে দিতে পারলাম না। আল্লাহ দেখো যুবকরা চিল্লায় আর কান্দে মালিক। যেই যুবকগুলা বাবার কথা মনে করে কান্দে, মায়ের কথা মনে করে কান্দে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিও।
এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখানে আমি বলি নাই, দেখেন আমার নবী কি বলে। আমার নবীর যখন 6 বছর বয়স, মা চইলা গেলেন গো বাবা। আমার নবীর মারে দাফন করিয়া উম্মে আইমানের সাথে যেই ঘোড়ার পরে সওয়ার হইয়া নবী মক্কায় ঢুকছিলেন। আল্লাহু আকবার বলো। নবীর দাদা দেখেন, তখন তো আর সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বাবা, যে 2-3 দিন আগেই খবর হয়ে যাবে নবী মুহাম্মদ মা হারাইয়া মক্কায় আসতাছে। নবী এরকম ভাবে দাদার কাছে আগে খবর দিতে পারে নাই। নবী যখন আজকে আসতেছে বাবা, ইন দি মিন টাইমে নবীর দাদা দেখে আমার নাতিটা একা ঘোরায়। উম্মে আইমান দাসীরে জিজ্ঞেস করে, আমার মুহাম্মাদের মা কই গো, আমার মুহাম্মাদের মা কই গো, আমার কলিজার মুহাম্মাদের মা কই গো। উম্মে আইমান দাসী বলে, মালিক আপনার কাছে কি খবর পৌঁছায় নাই? আমার নবীর কথা শুনিয়া তোমরা যারা এতিম আছো অজরে কাঁদবার মালিক রে বুঝায় কইবা, আল্লাহ আমার নবীর দাদা যেমনে চিল্লাইছিল আর কাঁদছিল, ঠিক আমার নবীর জন্য আমরা 2 ফোঁটা পানি ফেলাব। আমার নবীর দাদা আমার নবীরে ঘোড়ার থেকে নামাইলেন গো, অথবা উটের থেকে নামাইলেন, কোলের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া কই, দাদু ভাই তোমার মা বুঝি মদিনায় রয়ে গেছে, দাদু ভাই তোমার মা চইলা গেছে, কান্দো না, আমি তোমারে আজ থেকে মায়ের আদর বাবার আদর সব আদর দিয়া দিব। বাজান এখন চিল্লাবার কানবা। আব্দুল মুত্তালিব যখন নবীর দায়িত্ব নিয়ে নিল, নবীর দাদা যখন 8 বছর বয়সে মারা যায়, নবীর দাদারে কাফন পরাইয়া যখন তক্তার উপরে বসাইয়া কবরস্থানের দিকে লয়ে যায় গো, আমার নবীর ওই দৃশ্য পৃথিবীর কোন লেখক লিখে শেষ করতে পারবে না। নবীর দাদারে যখন মাকামে হুজুনের দিকে লয়ে যায় গো, যেই কবরস্থানে মা খাদিজা ঘুমায় আছে, যেই কবরস্থানে আমার নবীর চাচা আবু তালেব ঘুমায় আছে, যেই কবরস্থানে নবীর 9 জন চাচা ঘুমায় আছে, আল্লাহু আকবার জোরে বলা। আব্দুল মুত্তালিবকে যখন পালকিতে উঠাইয়া, জীবনের শেষ পালকিতে উঠাইয়া লয়া যাইতেছে বাবা, ইন দি মিন টাইমে নবী মানুষের পিছনে পিছনে যায়। আমার নবী চিল্লায় আর বলে, দাদা গো এতদিন আমি মায়ের আদর ভুলেছিলাম গো দাদা, এতদিন আমার বাবার আদর ভুলেছিলাম তোমার আদর পাইয়া, আজকে তুমি আমার সাইরা চলে গেলে দাদা, আমার দেখবার মতো আর কেউ নাই, আমার দেখবার মতো, আমার দেখবার মতো আর কেউ নাই। নবী দাদার লাশের পিছনে কবরস্থান পর্যন্ত যায় আর কান্দে। নবীর চাচা আবু তালেব, আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছো, যুবক যদি জীবনে একটা বার মক্কা মদিনায় যাইতে চাও গো, নবীর দাদার কবরটা দেখতে চাও, মনকে বুঝায় বলো, মন রে আমার মতো কত যুবক জুলাই আন্দোলনে মারা গেল, আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার মতো কত যুবক এই মুহূর্তে মারা যাইতে পারে, আমি যুবক এখনো বাইসে আছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। নবী যখন 8 বছর বয়সে দাদার লাশের পিছনে পিছনে যায়, নবী আমার হাত বাড়ায় বলে, দাদা যাইবার আগে কি একবার মুহাম্মদ একটু কোলে লয়ে গেল, একটা বারো কি মুহাম্মদ রে আদর করে দিয়ে গেল, তুমি খবরে কেমন থাকবা জানি না, তবে আমি মুহাম্মদ তোমার বইলা গেলাম গো দাদা,
তুমি যদি আমার মালিক রে এক খোদা বলে মাইনা থাকো, কিয়ামতের মাঠে আমি তোমার সাথে আমার মালিকের সাথে একটা কম্প্রোমাইজ করব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে কেন বলছি জানেন নি? আমার ইতিম নবী বলেন, যারা ইতিম আছো তোমাদের দোয়া সবার আগে কবুল হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা এখানে মা বাবা সিন আছেন তাদের দোয়া আগে কবুল হবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আর জোরে করে আমিন। এখন যদি কোন হুজুর আমার তো সবই আছে, মাও আছে, বাবাও আছে, ব্যবসাও আছে, সব আছে, আমার কাছে মাপ পড়ার সুরাতটা কি? আপনার মাপ পড়ার সুরাত আজকে সারাটা রাত কোনো কোনো সময় কোনো জায়গায় বসে হয়তো জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তা না হলে একটু জিকির আজকার করবেন, নামাজ পড়বেন, সেহরিটা খাইয়া আস্তে করে ঘুমায় যাবেন ফজরের নামাজটা পড়ে। আমার বিশ্বাস, কসম খোদার, যদি আপনি এইভাবে সারাটা রাত কাটায় দিতে পারেন, রব্বে কারিম আপনাকে মাফ করে দিবেন। যা চাবেন তাই দিয়ে দিতে পারেন। আল্লাহ পারে না? পারে? বলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন তো। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস নাই, ঠিক না বেঠিক? বান্দার কাছে সব কিছু নাই, বান্দার কাছে সব কিছু নাই, আল্লাহর কাছে সব আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহর কাছে যদি সব থাইকে থাকে, যুবক তোমরা যারা লেখাপড়া করো, বিশেষ করে লেখাপড়া, তোমরা যারা লেখাপড়া করো, তোমাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, বরাতের রাত্রে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবা। কেন তওবা করবা? বরাতের রাত্রে যদি বেশি বেশি করে তওবা করো, তোমার রেজাল্ট ভালো হবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে। শুধু এখানেই শেষ না, জীবনের সবচাইতে, তোমার জীবনের সবচাইতে যেটা বেশি চাওয়া, আল্লাহ তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও, আল্লাহ তোমার ভালো একটা জবের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পারে না? পারে? বিশ্বাস হয়? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহ তুমি এদের ডাকগুলো কবুল করে নিও। একটা কথা মনে রাখবেন, বরাত বছরে একবার আসে। সবে বরাত কয়বার আসে? জোরে কন, আরো জোরে। কয়বার? বরাতের রজনী একবার আসে। লাইলাতুল বরাত একবার আসে বছরে। কদরের রজনী বছরে 5টা রাত হয়, আর বরাতের রাত কিন্তু একটাই হয়। বোঝেন নাই মনে হয়? সবে বরাত বছরে একবারই হয়, আর কদরের রাত 5টা হয়, ঠিক না বেটি? জোরে কন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই রাত্রে যদি কোনো আল্লাহর পাগল সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে এবং কিচ্ছু না করে মসজিদে বসেও থাকে, আল্লাহ তার আমলনামায় নামাজ পড়ার সওয়াব দান করে। তাহলে আজকে সারাটা রাত আমরা নেকির কাজে কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখাবো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, তোমার পাগলগুলি বরাতের রজনীতে একটা ওয়াদা দিছে আল্লাহ, এরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার চেষ্টা করবে, কিন্তু তোমার কাছে আর একটা দরখাস্ত, 30টা রোজা রাখবে, তারাবিও পড়বে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। 30টা রোজা রাখার নিয়ত আছে না? সবাই আছে? আর একটা কাজ করবেন, বিশ্বনবী বলেন বরাতের রাত্রে ওয়াদা করো, আল্লাহর কাছে কিসমত ভালো হওয়ার জন্য ওয়াদা করো। 1 নাম্বার ওয়াদা হলো এই, রব্বে কারিম বলেন, যেই ব্যক্তি মান আফতারা সায়েমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাকে একটা রোজার সওয়াব দান করে এবং কিয়ামতের মাঠে বিশ্বনবী তাকে হাউজে কাউসার পান করাবে। যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 30টা রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে।
বরাতের রাত্রে ওয়াদা করেন তো হজ করার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? উমরা করার নিয়ত কার কার আছে? দিয়ে হাত তুলেন তো। এটা দেওয়ার কোন এই হজ করার নিয়ত আছে সবার? যদি সবার নিয়ত থাইকা থাকে একটা ওয়াদা দাও। যদি হজ আর উমরা করার নিয়ত থাকে একটা ওয়াদা দেবা, নামাও। সে ওয়াদাটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। এবং আল্লাহ যেই পরিমাণ কামাই রোজগার দিবে ওর থেকে কিছু দান করবা। রাজি আছো না? কি রাজি আছো আমি জানি। এখানে অনেকে বলবা, এই যে যেই ছেলেটা গতবার ও আমার বললো, হুজুর আমার আব্বা বাইচে ছিল, আমার আব্বা বাইচে ছিল গতবার, আমার আব্বা আজকে দুনিয়ায় নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই। এই যে আপনারা দেখতেছেন এই মসজিদটা, খালি যে এই মসজিদ করছি তা না, আমার গ্রামের বাড়িতেও যে মসজিদ বানাইতেছি এটার সাথে আরো অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন। এটার সাথে 1.5 গুণ বড় আমার গ্রামের মসজিদ। ওই গ্রামের মসজিদে আমার এই পর্যন্ত 19 লাখ চলে গেছে। 19 লাখ 2 মাসের মধ্যে 19 লক্ষ টাকা দান করছি। যদি কারণ কিল্লিগা ফুটাঙ্গিরি দেখাইতেছেন না, ফুটাঙ্গিরি দেখাবার জন্য নয়। কেন দিছি? একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের কবর আযাব মাফ করার জন্য। বুঝেন নাই মনে হয় আমার কথা? কারণ আমার মা ইন্তেকালের সময় আমার একটা ওসিয়াত করে গেছিল। কারণ আমার নানা গোপালগঞ্জের ভিতরে অনেক বড় আলেম ছিলেন। আমার মা ইন্তেকালের সময় বলে গেছিলেন, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস মসজিদ মাদ্রাসা বানাইস। আর যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা বানায় আল্লাহ তার নিজের জিম্মায় জান্নাত দান করে। মসজিদটা অনেক সুন্দর হয়েছে না? 2 তলায় জুমার দিনে লোক ধরে না, 3 তলার পিলার উঠছে। আপনারা দেখছেন কিনা জানি না। 3 তলার ছাদ হয়তো অতি শীঘ্র হয়ে যাবে। পিলার যখন উঠছে ছাদ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আপনাদের খেদমত আরজ করব, বরাতের রাত্রে দোয়া কবুল করার জন্য 3টা শর্ত। কয়টা? 1 নম্বরে তওবায়ে নাসুহা করতে হবে। 1 নম্বরে তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা কাকে বলে? আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না। বলেন, গুনাহ আর করব না, গুনাহ আর নেকের কাজ, নেকের কাজ, গুনাহ আর নেকের কাজ, এর নাম হলো তওবায়ে নাসুহা। আমার কথা মনে হয় বোঝেন নাই। বলেন, গুনার কাজ, সবাই বলেন, গুনার কাজ, নেকের কাজ যতই ছোট হোক ছাড়বো, গুনাহ যতই ছোট হোক করব। এটার নাম তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা যদি কারো জীবনে একবার আইসা যায় ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। আরো জোরে কর, আরো জোরে। যেরকম আমি আপনাদের তওবায়ে নাসুহার একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। রসুলের জামানায় এক মহিলা ছিল, ইমরাতে গামিজিয়া। এই মহিলাটার নাম হলো গামিজিয়া। কি নাম? জোরে কন। গামিজিয়া মহিলা। ইমরাতে গামিজিয়ার ইতিহাস আপনারা সবাই জানেন, হাদিস শরীফের প্রত্যেকটা কিতাবে আসছে। ইমরাতে গামিজিয়া যে কোনো ছলনায় পড়ে, তার স্বাস্থ্য ভাইয়ের সাথে হোক, যে কোনো কারো কাছের সাথে হোক, জেনা কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। বোঝেন নাই আমার কথা? এই বেড়াই বসো, এই বসো, এই বেড়া কই যাস? বলে টেরে টাকা করতে করতে মসজিদে। আর একটা মাসলা বলে দিয়ে যে অনেক যুবক আছে দেখবেন, এখানে পরে 2 রাকাত, গোলাম বাজার পরে 2 রাকাত, বাইতুল মোকাররম পরে যে 2 রাকাত। এগুলো আস্তা ছাগল, এগুলো আস্তা দাতাল। দাতাল কথা কন না কেন? বাইতুল মোকাররম যে নামাজ পড়লে কি বেশি সওয়াব হবে? টাটকা শয়তানি কথা বলা। হতে পারে তুই বাইতুল মোকাররম যাওয়ার সময় বাবুবাজার ব্রিজে জামের মধ্যে পড়ে রইলি 3 ঘন্টা, তোর নামাজও শেষ, তোর সব শেষ। কথা কর না কেন? অথবা মোটরসাইকেল নিয়ে বাইতুল মোকাররম রওনা দিলি, হঠাৎ করে উষ্টে খাইয়া, ওটার কথা 2 জন উঠছে 6 জন এক মোটরসাইকেল, উষ্টে খাইয়া একজনের মাথা এক জায়গায় আর এক জায়গায়, গিলু আর এক জায়গায়। কথা কর না কেন? মনে রাখবেন, যেখানে যেই মসজিদে শুরু করছেন ওইখানেই শেষ করবেন ইনশাল্লাহ। বলেন, কিছু কিছু দামরা আমার পোলা বানাচ্ছে, আবার গরু আছে না? মসজিদ সাক্ষী রেখে যায়, এখানে 2 রাকাত, ওখানে 2 রাকাত। পাড়া কোথাকার পাড়া?
কিছু চ্যাংরা পোলাপান আছে না, এই যে আমার মসজিদে আইছে, আমার বয়ানে যে শুনছে আধা ঘন্টা, শুনে এখন যাবো আর এক মসজিদে, ওখানে তো আবার অটো একটা লইয়া যাইব বাইতুল মোকাররম, কথা বল না কেন? এই বেটা বাইতুল মোকাররম যায় দেখা গোলাপ শাহ মাজারে ওখানে খাড়ায় খাড়ায় একটাও নামাজ পড়া, সব বিড়ি খায়, সবগুলা বিড়ি খায় বেটা, আর সব এই গাঞ্জার পোটলা বানায় ফেলে। এগুলো আমার চোখ দিয়ে দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। যেখানে বসবি ওখানে শেষ করে যাবি ইনশাআল্লাহ। বসো, আমার দিকে তাকাও। ইমরাতে গামেজিয়া যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক, তার পেটে বাচ্চা চলে আসছে জিনার কারণে। হঠাৎ করে সে শুনতে পারছে এই বাচ্চা নিয়ে যদি আমি কিয়ামতের মাঠে উঠি, আল্লাহ পাক আমারে জাহান্নাম দিয়ে দিবে। এই ওয়াজ শুইনা এই ইমরাতে গামেজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আকাম একটা করে ফেলাইছি, আমি এখন কি করতে পারি? বিশ্বনবী বললেন, তোমার সাথে আমার এখন কোনো কথা হবে না, তোমার সাথে কথা হবে বাচ্চা জন্মের পরে। সুবহানাল্লাহ বলেন না? মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা জন্ম দিব মানুষে তো আমারে খারাপ কইব, এই বাচ্চা বাপকে। বিশ্বনবী বলেন, এটা আমি বুঝবো, তুমি অমুক জায়গায় অমুকের ঘরে থাকবা 10 মাস পর্যন্ত। এক সাহাবীর বাড়িতে মহিলারে পর্দায় পাঠায় দিলেন, বাচ্চাটা জন্ম নিল, বাবা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। ইমরাতে গামেজিয়া বাচ্চাটারে আদর করে না, বাচ্চাটারে কোলে নিয়েও একটু আদর করে না গো বাবা। কেন করে না? এই বাচ্চার বাপকে পরিচয় কি দিব? তুই আমার জীবনটা শেষ করে দিস রে বাবা, এই জন্য বাচ্চাটারে আদর করে না। নবীর কানে খবর গেল, নবী এই মহিলা এই অবৈধ বাচ্চাটা যাই হোক আর যাই হোক আল্লাহর হুকুমেই তো আসছে, কথা কন না কেন? অর্থ কোনো দোষ না, আর দোষ নবী এই বাচ্চাটার দুধও খাওয়ায় না, সুমাও দেয় না। নবী আমার মহিলারে ডাক দিয়ে বলে, তুমি গুনাহ করছো, বাচ্চাটার কিসের গুনাহ? তো নিষ্পাপ, আমি নবীর মতো নিষ্পাপ। কিয়ামতের মাঠে যদি আল্লাহ তোমারে মাফ করে, এই বাচ্চার কারণে মাফ করবে। এই মাসলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলাটা বাবা গামেজিয়া এখন এত আদর করে যে আদরের শেষ নাই, দুধ খাওয়ায় ঠিক মতো। বিশ্বনবী বললেন, দুধ যখন ছেড়ে দিবেন তখন আমার কাছে নিয়ে আসবা। 2 বছর যখন হয়ে গেছে, বলি ইয়া রাসূলুল্লাহ, এখন আর দুধ খায় না, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বলেন, এখন হবে না, বাচ্চার 3 বছর হোক তারপরে। সুবহানাল্লাহ। 3 বছর পরে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার 3 বছর হয়ে গেছে, এখন আমার আপনি বিচার করেন। নবী আমার বলেন, দেখি তোমার বাচ্চা রুটি হাতে দাও তো সিরা সেরে খাইতে পারে কিনা। বাচ্চার হাতে রুটি দেওয়া হইল, বাচ্চা রুটি সিরে সিরে খেতে পারে। নবী আমার বললেন, এইবার ওরে বিচার করার জন্য কার্যকর করা হোক। এই বুক পর্যন্ত গাড়া হয়ে গেছে, বালুর মধ্যে বুক পর্যন্ত গেড়ে। সাহাবীদেরকে যখন বলছে পাথর মারলে, রসুলের একজন প্রসিদ্ধ সাহাবী, অনেক দামি সাহাবী, যখনই একটা পাথর মারছে, এইখানে লাইগা বাবা চট করে রক্তের ফোঁটা সাহাবীর গায়ে লেগে গেছে। যখনই গায়ে লেগে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে, রক্ত ধোয় আর কয় নাপাক রক্ত, নাপাক রক্ত, নাপাক মহিলার রক্ত। যখনই নবীর কানে এই খবর গেছে নাপাক মহিলার রক্ত আমার গায়ে লাগলো, নবী আমার চোখ গরম করে বলে, সাহাবীরে, এই মহিলার সিনোস, এই মহিলা কত বড় নেককারিনী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আমার আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করেছে, তওবায়ে নাসুহা যারা করবা আমি মালিক তার জান্নাতুল ফেরদাউস নসিব করব। হে সাবি এই মহিলাটা 3টা বছর পর্যন্ত একটা রাত্র ঘুমায় নাই গো, একটা রাত্র ঘুমায় নাই। তাওবায়ে নাসুহা কারে কয় জানোস? আমি নবীর কাছে 7 থেকে 10 বার আসছে, হুজুর আমারে বিচার করেন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব। এই মহিলা জাহান্নামের কত ভয় জানোস রে যাবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই মহিলার জাহান্নামের ভয় কত জানোস রে সাহাবী? এই মহিলাটা জাহান্নামের ভয় 3টা বছর, 3টা বছরের ভিতরে 3 ঘন্টাও ঘুমায় নাই। যখনই বিছানায় পিঠ দিয়ে বালিশটা মাথায় দিত আর কে যেন ডাইকা ডাইকা বলতো ইমরাতে গামিজিয়া, কেমনে থাকবি ওই কবরে, কেমনে থাকবি ওই কবরে, ভাইবা দেখছো নি সবচাইতে বেশি ঘুমাইবা তুমি কবরে যায়া। এই মহিলা ঘুমের থেকে দোষ শুরু করত, আমি নবীর কাছে এসে খালি কাঁদতো আর বলতো নবী তাড়াতাড়ি আমার বিচার করে খালাস করেন। এই মহিলার কান্না এমন ভাবে মাওলার কাছে কবুল হইছে। এ যুবক, এখন তুমি আমার মাওলার একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা কে কত গুনাহ করছে আমি জানি না, আমার আল্লাহরে ডাইকা ডাইকা কইবা মানি আমার গুনার কথা যদি আমার মায় জানতো কোনোদিন আমার মা ঘরে জায়গা দিত না। আমার গুনার কথা যদি আমার বিবি জানতো কোনোদিন আমার বিবি আমার ঘরে জায়গা দিত না। কোনোদিন যদি আমার ছেলে সন্তান জানতো আমারে কোনোদিন পরিচয় দিত না। এত মানুষের গুনাহ যখন তুমি গোপন করে রাখছো, তুমি আমার এখন গোপনে মাফ করে দিবা। যুবক বাইরে কবরে যাইবার পরে 99টা সাপ তোমার কবরে দেয়া হবে। আল্লাহ যখন বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, আল্লাহু আকবার জোরে বলো। কবরে যাইবার পরে আল্লাহ পাক যখন বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, 99টা সাপ ওই পাপিষ্ঠরে ধরিয়া পুরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বাবা, একটা ভয়ঙ্কর সাপ তোমার আমার পুরা বডিটা ঘেরাও করে ফেলবে। পুরা বডিটার মধ্যে একবারে পুরা ঘেরাও করিয়া পেঁচাইতে পেঁচাইতে কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া দিয়া কলিজাটা টান দিয়া বাইর করে বলবে তোর কত বড় সাহস, সবে বরাত পাওয়ার পরও বিছানায় শুয়েছিলি, সবে বরাত পাওয়ার পরও গুনার কাজ করছিলি, সবে বরাত পাওয়ার পরও মাইলারে ডাকস নাই রে। আমি মালিক তোর জন্য 99টা সাপ নিযুক্ত করছি। আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়ছে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, সারাটা রাত্র ইবাদত করার তৌফিক দিবা, আগামীকালকে রোজা রাখার তৌফিক দিবা। জোরে কোন আমিন। রোজা রাখবেন সবাই আজকে? কে কে রাখবেন দেখি আল্লাহকে হাত তুলে দেখেন না। মানা আজকে রাত্রে দোয়া কবুল হওয়ার কতগুলো সিস্টেম আছে। 1 নম্বরে তাওবায়ে নাসুহা, ইনশা কোন গুনার কাজ করব না, গুনার কাজ নেকের কাজ, যত
যতই ছোট হোক নেকের কাজ, গুনার কাজ, যতই ছোট হোক গুনার কাজ ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনার দোয়া আজকে কবুল হবে। আর দোয়া কবুল হওয়ার আগে আর একটা শর্ত আছে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। ইনশাআল্লাহ বলেন। মেহরবানি করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যা চাওয়ার নিজে চাইয়ে নেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا कर ले तू मकबूल मेरे ये दुआ बरदरामद बंदा है बोरे खुदा आबरू ये खुद बसिया रेख्ता अल्लाह तुम्ही तकायद कुमली 2026 সালে সবে বরাতের আজকে বরাতের রোজ আল্লাহ তোমার পাগলগুলি যারা জিকির আজকার করলো, নামাজ পড়লো, মানি এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। জীবনে জানি না কার জন্মা জনম দুঃখ মিয়া বাবা যাদের কবরে মানি বরাতের রজনীতে লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিল আল্লাহ। এই মানুষগুলোর মধ্যে আমাদের বাবা মায়ের নামটা লিখে দিও আল্লাহ। তুমি দেখছ তোমার বন্ধুর কথা শুনে যারা চিল্লাইছে আর কাঁদছে, তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে গো মালিক, একবার হলো বিশ্ব নবীর রওজা না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। অনেক যুবক ভাই বাবার জন্য মায়ের জন্য আমি গুনাহগারের মসজিদ মাদ্রাসায় দান করব আল্লাহ। আগামী বছর এই দিনে আর বেঁচে থাকবো কিনা জানি আল্লাহ। যারা ইফতারি সেহরি খাওয়াবার জন্য আমার কলিজার টুকরা ছাত্রদের এতিম মিসকিন সহযোগিতা করো, এদের জীবনের মাফ করে দিও, এদের কামাই রোজগার বরকত দিয়ে দিও, এদের ছেলে সন্তানগুলিকে নেককার বানাই দিও। এই মাজলিসের মধ্যে অনেকে হাত তুলে চিল্লাইতেছে আর কাঁদতেছে আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? তুমি না বলছো আজকের রাত্রে লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবা, 70,000 মুসলমান মাফ করে দিব আল্লাহ। এদের মধ্যে আমাদের বাবা মা থাকবে কিনা জানি না, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ। এ যুবক আল্লাহর জোরে একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
যদি কোনো পাগল তোমার এইভাবে ডাক দিত, আল্লাহ মা কইয়া ডাক দিলে মা যদি শুনতো, বাবারে ডাক দিলে যদি বাবাই শুনতো, আল্লাহ এরা তোমার কাছে কে কি চায় জানি না মালিক, প্রত্যেকের মনের আশা পুরা করে দিও। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা আমার এতিম মিসকিনদেরকে সেহরি ইফতারির ব্যবস্থা করলো, এদের বাবা মায়ের কবরে সেহরি ইফতারির ব্যবস্থা করলো। আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ এদের সন্তানগুলোকে হক্কানি আলেম আলেমা বানায় দিও। আমার কোন মা বোন কোথায় বসে হাত তুলছে জানি না, অনেক মানুষ আছে অসুস্থ বাসায় বসে হাত তুলছে। আল্লাহ আল্লাহ তুমি না বলছো এই রাত্রে যদি কোনো অসুস্থ হাত তুলে আমি আল্লাহ সুস্থ বানায় দেই। আল্লাহ তুমি না বলছো এই রাত্রে যদি ঋণগ্রস্ত হাত তুলে ঋণ পরিশোধ করার সুযোগ দেয়। তুমি না বলছো এই রাত্রে পাহাড় সমান গুনালয়া যদি হাত তুলে গুনাহ মাফ করে দেয়। তোমার কি মায়া লাগে না? আমার মতো যারা 12 বছর বয়সে 10 বছর বয়সে মারা গেছে, আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে গো মওলা। আমার মতো কার মা জানো রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, কিশোরগঞ্জ, রংপুর, ময়মনসিংহ আল্লাহ শুয়ে আছে। তুমি প্রত্যেকের বাবা মারে মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এদের সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ আল্লাহ এদের মনের আশা পুরা করে দিও। আল্লাহ যাদের বিবাহ শাদী হয় না নেক পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের বিবাহ শাদী ছেলে মেয়ে বড় হয়েছে নেক পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ এদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের এই মাসের 12 তারিখ জাতীয় নির্বাচন, জানি না ক্ষমতার মস্তদে তুমি কারে বসাবা, এমন একটা সরকার বসায় দাও যে সরকারের কারণে ইমান আমল নিয়ে বাঁচতে পারি। আল্লাহ এমন একটা সরকার বসায় দাও ইমান আমল নিয়ে বাঁচতে পারি, তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের ভিতর থেকে সকলের মনের আশাগুলা পুরা করে দাও। আল্লাহ একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাও। আল্লাহ তোমার বান্দাদেরকে একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাও মালিক। আজকে যারা রোজা ছিল তাদের রোজাগুলা কবুল করে নাও। আল্লাহ অনেকে কোরআন শরীফ খতম দিছে, আল্লাহ তাদের কোরআন শরীফের খতমগুলোকে কবুল করে নাও। এর ওসিলায় বাবা মারে মাফ করে দাও। আল্লাহ অনেকে আমার হাদিয়া দিয়ে দোয়া চাইছে আমার মসজিদ মাদ্রাসায়, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তাদের কোরআন খতমের ওসিলা আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি সকলের মনের আশা পুরো করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমার এই মসজিদটাকে 6 তলা না করায় আমার কবরে ডাক দিও না। আল্লাহ যারা আমার ছাত্রদেরকে ইফতারি ব্যবস্থা সেহরির ব্যবস্থা করে দিছে, আল্লাহ কাউসার নামে একটা যুবক চাউলও দিবে আবার 50 প্যাকেট বিরিয়ানিও দিছে আমার মাদ্রাসায়। আল্লাহ মেহরবানি করে এর মেয়েটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওর মেয়েটাকে কবুল করে নাও। অনেকে দোয়া চাইছে হুজুর মা নাই, অনেকে দোয়া চাইছে বাবা নাই, অনেকে দোয়া চাইছে হুজুর আমি অসুস্থ। আল্লাহ অনেকে অসুস্থ বাসায় বসে রয়েছে, আসতে পারে নাই, প্রত্যেকের বাসায় তারা অসুস্থ তাদের সুস্থ বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মা। আল্লাহ 1 মিনিট তোমার বান্দাদেরকে মনে মনে চাওয়ার অধিকার দিব। জানি না কে কি তোমার কাছে কি চাইব, আল্লাহ প্রত্যেকের মনের আশা পুরো করে দিবা। ভাই এখন 1 মিনিট টাইম দিলাম, যার মনে যা চায় আল্লাহর কাছে চাইয়া নাও। আল্লাহ তুমি প্রত্যেকের মনের আশা পুরো করে দিবা। আল্লাহ তুমি গো আল্লাহ মনে মনে কি যাই তুমি আমাদের মাফ করে দিও। ভাইজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার মৌলার ডাইকা ডাইকা
আগামী বছর বেঁচে থাকবো কিনা জানি না। আল্লাহ দেখো কে কি চায়। আল্লাহ আল্লাহ 1 মিনিট তার মনের আশা চাওয়ার তোমার কাছে শক্তি দিলাম। আল্লাহ তোমার কাছে যে যা চাই তুমি দিয়ে দেও না। আল্লাহ আল্লাহ বরাতের রাতে তুমি না কইছো যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। আল্লাহ তুমি তাকে দেখো, আমাদের সবাইকে মাফ করে দাও। প্রত্যেকের বাবা আমাকে মাফ করে দাও। আল্লাহ এদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ যারা যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের আশা পুরা করে দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইরা অনেক দোয়া চাইছে, প্রবাসী কলিজার টুকরা ভাইরা অনেক দোয়া চাইছে। আল্লাহ আল্লাহ প্রবাসীদের মনের আশা পুরা করে দাও। আল্লাহ প্রবাসীদেরকে তুমি প্রবাস জীবনে ভালো রাখো, সুস্থ রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা আখিরি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ইয়া